বর্তমানে ফেসবুকে যার যত এঙ্গেজমেন্ট তার ভিডিও বা কন্টেন্টে ভিউ হওয়ার সম্ভাবনা তত বেশি। মূলত অধিকাংশ মানুষের ড্যাশবোর্ডটা কিন্তু রেড হয়ে গিয়েছে আর সকলেই দুশ্চিন্তায় আছে। সো এঙ্গেজমেন্ট জিনিসটা কি আর এঙ্গেজমেন্ট কিভাবে বৃদ্ধি করতে হয় সেটা নিয়েই আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে এঙ্গেজমেন্টটা আসলে কি। এঙ্গেজমেন্টটা হলো আপনি কোনো পোস্ট বা কোনো ভিডিও যখন আপলোড করবেন, কত মানুষ সেটা ভিউ করেছে, কত মানুষ সেটা লাইক বা রিয়াকশন দিয়েছে, কত মানুষ সেটা কমেন্টস করেছে, কত মানুষ সেটা শেয়ার করেছে, তার উপর ভিত্তি করেই মূলত আপনার এঙ্গেজমেন্টটা নির্ভর করে। আর এঙ্গেজমেন্টটা আপনারা কিভাবে বৃদ্ধি করতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত মানসম্মত বা হাই কোয়ালিটি কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য তৈরি করে যেতে হবে, যেন আপনার অডিয়েন্স সেগুলো পছন্দ করে, সেগুলো দেখে, রিয়াকশন রেখে যায়, কমেন্টস রেখে যায়। নাম্বার 2 হচ্ছে আপনাকে প্রতিনিয়ত নিয়ম মেনে আপনাকে একটা রুটিন মাফিক আপনার কন্টেন্টগুলো প্রতিনিয়ত আপলোড করে যেতে হবে। আজকে এটা করলাম, কালকে এটা করলাম, এমন করলে হবে না। আপনাকে প্রতিনিয়ত টাইম মেনটেন করে আপলোড করতে হবে। এতে আপনার অডিয়েন্সের মধ্যে একটা আস্থা তৈরি হবে আপনার উপর, যে আপনি ওই সময় ওই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন। সেক্ষেত্রে তারা কিন্তু আপনার কন্টেন্টগুলো দেখার জন্য বসে থাকবে। নাম্বার 3 হচ্ছে প্রতিনিয়ত আপনাকে অডিয়েন্সের যেই টেস্ট, অর্থাৎ তাদের যে ডিমান্ডটা থাকে আপনার কাছ থেকে, তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যদি তাদের অডিয়েন্সের ডিমান্ড অনুযায়ী কন্টেন্ট আপলোড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউ হওয়ার সম্ভাবনা বেশি। নাম্বার 4 হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আপনার যে অডিয়েন্সগুলো মূল্যবান সময় দিয়ে আপনার ভিডিও বা কন্টেন্টগুলো দেখতেছে আর তারা কমেন্টস রেখে যাচ্ছে, তাদের কমেন্টস বা মানে কিভাবে করে যাচ্ছে, তারা কি কোনো প্রশ্ন করে যাচ্ছে, আর তাদের এই এক একজন ফলোয়ারের এক এক ধরনের কমেন্টস থাকতে পারে, তাদের কমেন্টস অনুযায়ী আপনাকে প্রতিনিয়ত সেই কমেন্টসের রিপ্লাই দিতে হবে। হ্যাঁ, সকলকে ধন্যবাদ এমন কিছু নয়, তারা যেভাবে যে কমেন্টসটা রেখে যাচ্ছে আপনার কাজ হচ্ছে সেইভাবেই কমেন্টসগুলো রিপ্লাই দেওয়া। ওকে। নাম্বার 5 হচ্ছে আপনি লাইভ করতে পারেন, কারণ লাইভে সবচেয়ে বেশি যেই ফলোয়ারগুলো ইংগেজ থাকে। আপনি প্রতিনিয়ত লাইভে সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারেন, তাদের কোনো প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর দিতে পারেন, তারা কোনো সমস্যায় পড়েছে কিনা সেগুলো সমাধান করতে পারেন। এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। আপনি গ্রুপ খুলতে পারেন, আপনার যেই পোস্ট রিলেটেড বা আপনি যেই ধরনের পোস্ট করেন তার উপর ভিত্তি করেই কিন্তু আপনি একটা গ্রুপ খুলতে পারেন, আপনার নিজের নামে হতে পারে বা আপনি যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেটা নিয়ে। এখানে অনেক মানুষ ইনভলভ হবে, তাদের সাথে আপনি আরও বেশি বন্ডিং তৈরি করতে পারবেন, তাদের সাথে আরও বেশি ইন্টারাকশন তৈরি হবে। এতে আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বৃদ্ধি পাবে, গ্রুপেও বৃদ্ধি পাবে, আপনার যেই পোস্ট সেগুলো তো দেখবেন আপনি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি প্রতিনিয়ত আপনার অডিয়েন্স কখন সক্রিয় থাকে, অর্থাৎ কখন অ্যাক্টিভ থাকে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে, আর তার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এঙ্গেজমেন্টটা অনেক বেশি পাবেন। আপনি আপনার অডিয়েন্স যারা আছে প্রতিনিয়ত তারা আপনার কমেন্টস করে যাচ্ছে আপনার পোস্টগুলোতে, বা তারা প্রতিনিয়ত ভিউ করে যাচ্ছে, কিন্তু তাদের সাথে আপনার একবারও দেখা হয় না। সো আপনি বাছাইকৃতভাবে কিছু যেমন টপ ফ্যান আছে, হ্যাঁ, বা রাইজিং যেগুলো আছে, তাদের নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনার স্ক্রিনে শেয়ার করতে পারেন, আপনি তাদের উৎসাহ দেওয়ার জন্যই কিন্তু এটা করতে পারেন। অথবা আপনি নতুন যারা ইউজার আছে, আপনার কন্টেন্টে যারা প্রতিনিয়ত কমেন্টস করে যায়, তাদের বাসায় গিয়ে সুন্দর সুন্দর কমেন্টস রেখে আসতে পারেন, তাদের পোস্টগুলো একটু শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, এতে তারা উৎসাহ বোধ করবে, আর অনেকেই দেখবে যে আপনি নতুনদের সাথে রয়েছেন। এইভাবে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা দিন দিন অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি হ্যাশট্যাগ সুন্দর সুন্দর ইউজ করতেই পারেন, কিন্তু সেটা হতে হবে ভিডিও রিলেটেড বা কন্টেন্ট রিলেটেড। আর আপনাকে প্রতিনিয়ত এঙ্গেজমেন্ট পোস্ট করতে হবে, অর্থাৎ যেই পোস্টগুলো মানুষ বেশি ইন্টারাক্ট হয় সেই ধরনের পোস্ট আপনাকে প্রতিনিয়ত আপনার অডিয়েন্সের জন্য তৈরি করতে হবে। এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। আপনি সর্বশেষ যেটা করতে পারেন সেটা হলো আপনার অডিয়েন্সের জন্য বিভিন্ন ধরনের কন্টেস্ট আয়োজন করতে পারেন। এতে আপনার অডিয়েন্স বেশি উৎসাহিত বোধ হবে, আর আপনার কন্টেন্টের সাথে তারা কিন্তু বেশি ইন্টারাকশন দেখাবে, কারণ কন্টেস্টগুলো মানুষের কাছে খুব পছন্দ। আর আপনি এই কন্টেস্টগুলো মাঝে মধ্যে আয়োজন করতেই পারেন আপনার অডিয়েন্সের জন্য, বা অডিয়েন্সদের সাথে আপনার বন্ডিংটা আরও ভালো করার জন্য। এটা কিন্তু আপনি করতেই পারেন। অথবা আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠানে
আয়োজন করতে পারেন, যে অনুষ্ঠানগুলো সকলকে নিমন্ত্রণ দিলেন, তারা আসলো, এতে আপনার কিন্তু একটা ভালো একটা বন্ডিং তৈরি হলো। আর এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাবে, এটা কিন্তু 100% শিওর। আর একটা লাস্ট যেটা বলবো, এটা যদিও ফেসবুকে নিষেধ আছে, তারপরেও আপনারা ঘোরাই পাশাই কিন্তু করতেই পারেন। সেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সকে, মানে অডিয়েন্সের সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের পোল টাইপের কিছু রাখতে পারেন। হ্যাঁ, যে আপনারা কি পছন্দ করেন, বা একটা কোশ্চেন টাইপের রাখতেই পারেন, কিন্তু সেটা ঘোরাই পাশাই। হ্যাঁ, ফেসবুকে এটাকে এঙ্গেজমেন্ট বেট বলা হয়, যদিও আমি এটা করতে বলবো না। তারপরে আপনারা যদি ঘোরাই পাশাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।